টিএসসির চেনা ভিড়, পরিচিত হাসি আর রঙিন স্টলগুলোর মাঝে হঠাৎই আটকে গেল সবার চোখ। কুকুর, বিড়াল কিংবা খাঁচাবন্দি পাখি নয়, এক শিশুর কোলে শান্ত ভঙ্গিতে বসে আছে একটি সাদা মুরগি। ডাকসুর পেট কার্নিভালে এই অপ্রত্যাশিত দৃশ্যই বদলে দিল অনুষ্ঠানের গল্প। প্রশ্ন উঠল, পোষা প্রাণী বলতে আমরা আসলে কাকে বুঝি? আর ভালোবাসা কি সত্যিই কোনো প্রজাতির গণ্ডিতে বাঁধা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেট কার্নিভালে সবার নজর কাড়ে এই ক্ষুদে প্রতিযোগী ও তার পোষা প্রাণী। যেখানে অধিকাংশই কুকুর, বিড়াল বা পাখি নিয়ে হাজির, সেখানে শিশুটি তার প্রিয় সঙ্গী হিসেবে নিয়ে আসে একটি সাদা মুরগি। ব্যতিক্রমী অংশগ্রহণ ও মুরগির প্রতি শিশুটির গভীর মমত্ববোধ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপস্থিত নেটিজেনদের হৃদয় কেড়ে নিয়েছে। মঙ্গলবার ডাকসুর উদ্যোগে আয়োজিত হয় এই পেট কার্নিভাল। পথপ্রাণী ও পোষা প্রাণীদের কল্যাণে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল পেট র্যাম্প ওয়াক ও যেমন খুশি তেমন সাজো। সেখানে বিভিন্ন প্রজাতির বিড়াল, কুকুর ও পাখিকে সৃজনশীলভাবে উপস্থাপন করা হয়। তবে সাধারণ একটি মুরগিকে পোষা প্রাণী হিসেবে নিয়ে আসায় নেটিজেনদের প্রশংসা কুড়োচ্ছে ক্ষুদে এই প্রতিযোগী। কেবল প্রদর্শনী নয়, অনুষ্ঠানে ক্যাম্পাসের মুক্ত প্রাণী ও পাখিদের জন্য প্রায় 2 লাখ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী, কৃত্রিম পাখির বাসা ও শেল্টার বক্স বিতরণ করা হয়। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জীববৈচিত্র্য রক্ষায় প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া সবার নৈতিক দায়িত্ব। প্রাণীদের প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ সর্বস্তরে ছড়িয়ে দেবার লক্ষ্যেই পেট কার্নিভালের আয়োজন করা হয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।